ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13 জানুয়ারি 2025 প্রি মার্কেট রিপোর্ট যা বলছে, নিফটি 23,400 এই লেভেলটা নিফটির জন্য আজকে খুব ক্রুশিয়াল। 23,400 নিচে নামলে 23,200টা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, 23,500টা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করবে। এই দুটো লেভেল খুব আজকে ইম্পর্টেন্ট নিফটির জন্য। এছাড়া 23,500তে সব থেকে বেশি কল আর পুট রাইটিং দেখা গেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 48,800 উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া 48,600 এই রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাংক নিফটির জন্য আজকের দিনের জন্য। সেন্সেক্সের ক্ষেত্রে 77,100 থেকে 77,400 এই রেঞ্জটা আজকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও আগের দিন যদি আমরা সেক্টোরিয়াল ইন্ডাইসেস দেখি, আমরা সব সেক্টরকেই নেগেটিভে দেখব। একমাত্র আইটি সিএসের জন্য মেনলি, যেহেতু 76 পার শেয়ার ডিভিডেন্ড জারি করেছিল, সেই জন্য আগের দিন স্টকটা 5% মতো উপরে ছিল। ওর জন্যই মেনলি আইটি সেক্টর উপরে ছিল, আর তার জন্য নিফটির যে কিছু আপওয়ার্ড মুভমেন্ট ছিল সেটা দিয়েছে, বাকি সমস্ত সেক্টর রেডি ছিল। এছাড়া এবার যদি আমরা ইউএস মার্কেট দেখি, আগের শুক্রবারে ইউএস মার্কেটও ভীষণভাবে পড়েছে, ক্র্যাশ এসে গেছিলো ইউএস মার্কেটে। ডাউ জোন্স মোটামুটি 700 পয়েন্ট ডাউন ছিল, S&P 500 91 পয়েন্ট, ন্যাসড্যাক 300 পয়েন্ট ডাউন ছিল। এবার ওই দিনকেই যে রিপোর্টটা বেরোলো ইউএসের পেরোল জব ডাটার যে রিপোর্টটা, সেটা কিন্তু আগে এক্সপেক্টেড যা ছিল তার থেকে অনেক বেটার এসছে। আনএমপ্লয়মেন্ট রেট 4.1%, যথেষ্ট কমেছে। এই জন্য ইকোনমি ওদের যথেষ্ট ভালো যাচ্ছে, ইকোনমি স্ট্রং রয়েছে। ইকোনমি স্ট্রং থাকার জন্য ওরা এক্সপেক্ট করছে যে ফেডের যে রেট কাট, যেটা স্লোলি হলেও দুটো রেট কাট হওয়ার কথা ছিল, আবার এফওএমসি যে মাইনিউট মিটিং রয়েছে সেই মিটিংয়ে তো আগের দিন বলা হলো যে একটাই রেট কাট হবে। যেহেতু ইকোনমি স্ট্রং রয়েছে সেইটাও হয়তো এক্সপেক্টেড নয়। এছাড়া অ্যাভারেজ আওয়ারলি যে আর্নিংস ওদের রয়েছে সেটাও কিন্তু 0.3% নভেম্বরের থেকে বেড়েছে। অতএব ইকোনমি খুব ভালো অবস্থায় রয়েছে ইউএসএ। সেই জন্য ইনভেস্টার যারা, যেহেতু রেট কাট যদি না হয়, ইকোনমি ভালো অবস্থায় আছে বলে রেট কাট হবে না, স্বাভাবিক ব্যাপার। কারণ ইকোনমিকে স্টেবল করার জন্যই বা ইকোনমি গ্রোথ করার জন্যই রেট কাট হয়। এছাড়া ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য রেট কাট হয়। তো এগুলো যদি সবই ঠিক থাকে, রেট কাট এক্সপেক্টেড নয়। রেট কাট যদি এক্সপেক্টেড না হয়, তাহলে ইনভেস্টাররা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন তাদের কিন্তু প্রফিট যে মার্জিন সেটা কিন্তু কমে যায়, ফলে তারা ইনভেস্টার স্টক মার্কেট হিসাবে করবে না। সেই জন্য আগের দিন অতটা পড়তে দেখা গেল ইউএস মার্কেটকে। এছাড়াও ওদের যে ফায়ারটা লেগেছে লস অ্যাঞ্জেলেসে, তো সেই নিয়েও একটা কনসার্ন যাচ্ছে ইউএস মার্কেটে। ওদের এখনও পর্যন্ত $100 বিলিয়ন মোটামুটি লস হয়ে গেছে, পরের দিকে আরও হবে। তো সেটা ইউএস মার্কেটের জন্য অনেকটাই নেগেটিভ। এবার ইউএস মার্কেটের এই নেগেটিভ নিউজগুলো অবভিয়াসলি ইন্ডিয়ান মার্কেটকেও একটা এফেক্ট তো থাকবে ইন্ডিয়ান মার্কেটে। এছাড়াও আগের দিন আমরা ইন্ডিয়ান মার্কেটে সেই এফেক্টটা ভীষণভাবে নেগেটিভ থাকতে দেখেছি। এছাড়াও যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের খবর দেখি, তাহলে ক্রুড অয়েলের দাম অত্যন্ত পরিমাণে বেড়েছে, ডিম্যান্ড বাড়ছে, তো ক্রুড অয়েলের দাম বাড়ছে। এদিকে আমাদের ইন্ডিয়ান রুপি উইক হচ্ছে, তো ক্রুড অয়েল ডলার ছাড়া কেনা যায় না। এবার রুপি যদি উইক হয়, তো আমাদের ব্যারেল কিনতে ক্রুড অয়েলের আগে যতখানি টাকা লাগতো তার থেকে অনেক বেশি টাকা এখন আমাদেরকে পে করতে হবে। তো সেক্ষেত্রে ইনফ্লেশনও আমাদের বাড়বে। এদিকে আমাদের আরবিআই যে FY25 যে ফোরকাস্ট করেছে জিডিপি গ্রোথ, সেটা কিন্তু আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে। আগের দিন এসবিআইও সেই গ্রোথটা 6.3%, আরও কম বলেছে। তো জিডিপি গ্রোথ আমাদের কমে যাচ্ছে, এদিকে আমাদের ইনফ্লেশন বাড়ছে। তো অবস্থা ইন্ডিয়ান মার্কেটের একদমই ভালো না। ইনভেস্টাররা ইন্ডিয়ান মার্কেটে কোনো পজিটিভ ইমোশন খুঁজেই পাচ্ছে না, পজিটিভ যে কোনো সেন্টিমেন্ট থাকবে সেটা দেখাই যাচ্ছে না ইন্ডিয়ান মার্কেটে। সো আমি আশা করছি যে আজকে তো ওভারঅল নেগেটিভই থাকবে। এবার যতদিন না পর্যন্ত এই যে আর্নিংসের রেজাল্টগুলো বেরোচ্ছে Q3 যেমন আজকে এসিএল টেকের রেজাল্ট রয়েছে, আশা করা যাচ্ছে যে ভালোই হবে। টিসিএস যখন মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে, তো এসিএলও রেজাল্ট ভালো হবে, কিন্তু ভালো হলেও ইন্ডিয়ান মার্কেটের জন্য সেরকম কোনো পজিটিভ নিউজ নয়। এছাড়াও এফআইআই 2254 কোটি সেল করেছে আগের দিন, ডিআইআই এদের থেকেও বেশি বাই করেছে, কিন্তু সেটা বাই করেও ইন্ডিয়ান মার্কেটকে অতটা পজিটিভে রাখা যাচ্ছে না, শুধুমাত্র এই নিউজগুলোর জন্য, কারণ ওভারঅল নিউজ ইন্ডিয়ান মার্কেটের ভালো নয়। তো এবার যদি সিলভার দেখি আমরা, সিলভার যতদিন 78,000 উপরে আছে বুলিশ মুভমেন্ট রয়েছে। ক্রুডের ক্ষেত্রে 6430 উপরে যতদিন আছে বুলিশ মুভমেন্ট। আর গোল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি 79,000 উপরে যতক্ষণ আছে বুলিশ ট্রেন্ডই ইনট্যাক্ট আছে।
তো আজকের জন্য এইখানে আমি রিপোর্ট শেষ করছি। আজকে আমি যেটা এক্সপেক্ট করছি, গ্যাপ ডাউনে ওপেন হয়ে তারপরে যদি কিছুটা উঠলেও বেশি পয়েন্টের মুভমেন্ট আপওয়ার্ডে দেবে না, ওভারঅল মার্কেট নেগেটিভই থাকবে। কিন্তু আমার এই রিপোর্টের উপর নির্ভর করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিরিয়াস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।